বেহালার সাউন্ডটা বাড়ান। যাদের আত্মার খোরাক হয়ে গেছে তারা তো চলেই যাবে, প্রয়োজন কারো বাধা মানে না। কিন্তু যারা গান শোনার ইচ্ছুক, যারা গান শোনার ইচ্ছুক আপনারা একটু চাইপে বসবেন। ওই যে দূরে অনেকেই আছেন, আমার ওই যে মা বোনেরা একবার ওই পাশে জঙ্গলের মধ্যে চলে গেছেন, আপনারা একটু চাইপে আসেন। আপনারা একটু চাইপে এসে প্রয়োজনে যে সামনে দিয়ে বসেন, সুন্দর একটা পরিবেশ দেন আমার মিউজিকের সাথে। আমি সবার পায়ে হাত দিয়ে বললাম আপনারা একটু চাইপে আসেন, সুন্দর পরিবেশ দেবেন। যতক্ষণ আপনারা গান শুনবেন আমরা চেষ্টা করব গান শোনানোর জন্য। আর যদি এরকম এক একজন এক এক জায়গায় বসে থাকেন তাহলে কিন্তু গান ছেড়ে দেবো তাড়াতাড়ি। আমার মিউজিকের সাথে যে আমার মা বোনেরা এসে সামনে তো বসেন, আপনারা এখান দিয়ে আসেন। এই যে বাবাজি আপনি এই পাশে চলে আসেন, মায়েরা এসে এখানে বসুক। আপনি এই পাশে চলে আসেন, আসেন মায়েরা এই পাশে চলে আসেন সবাই। বেহালাটা আর একটু বাড়ান। গানের পৃষ্ঠে গান নাই, কথার পৃষ্ঠে কথা নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নেই। গানের পৃষ্ঠে গান গাওয়া, কথার পৃষ্ঠে কথা বলা, তার নাম হলো পাল্লা করা। গাছের মধ্যে চুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু বলে। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি ভালো শাস্ত্র জ্ঞানী, শাস্ত্রের অভাব নাই, ধন্য বাবার পূর্ণ বেটা তারে ধন্যবাদ জানাই। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে জবাব দিল, তার জবাবের কোনো অভাব নাই নাই। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে জবাব দিলেন। আপনাদের কাছে ভালো লাগছে তো নাকি? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লেগেছে। এবার আমার দয়ালের একটা কথা, বাবা তুমি যে আমার কাছে চাও, তুমি চাও কি? যে কোনো একটা চাও, একটা চাইলেই তোমার সব দিয়ে দেব। একটা চাই যদি সব পাওয়া যায় তাহলে আমার এত জনে জনে চাওয়ার দরকার কি? হ্যাঁ, আমি যা চাই তা তো আপনার জানা আছে, কিন্তু সবার চাওয়াটা তো এক না। মানে আমি আমার চাওয়াই থেকে যদি গান গাই তাহলে তো আমার কোনো কথাই থাকে না। কিন্তু নানা জনের নানা মত। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, দয়াল, তুমি ছাড়াই জগতে আমার আর কেহ নাই।
হ্যাঁ হ্যাঁ এই যে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, দয়াল তুমি ছাড়া আমার আর কেহ নাই, এটা কি সবার কথা? দয়ালের কাছে চাওয়ার আছে অনেকের, এক একজনের এক একটা চাওয়ার। যেমন আমরা যারা মুসলমান, যারা শরীয়ত পন্থী, যারা শরীয়ত একটু বেশি মানি, শরীয়তের স্তম্ভ হলো 5টি: রোজা, নামাজ, কালেমা, জাকাত। রোজা, নামাজ, হজ, জাকাত, কালেমা, কুরবানি। এই যে 17 তারিখে কুরবানির ঈদ, তাই না বাবা? আজকে যখন আরিচা ঘাট থেকে কাজিরহাটে আসলাম আমরা ফেরিতে গাড়ি নিয়ে, আরিচা ঘাটে দেখলাম গরুর অভাব নাই। হ্যাঁ, 1 লাখের নিচে থেকে শুরু করে মোটামুটি একবারে 4-5 লাখ টাকা পর্যন্ত গরু। এই গরুর আয়ু আসার কয়দিন? আজকে 12 তারিখ পেরে গেছে, 13, 14, 15, 16, 17, আর 4 দিন আছে। 5 দিনের দিন তো দিবই শেষ দেয়। মনের পশুকে নয় বনের পশুকে, বনের পশুকে নয় মনের পশুকে কোরবানি করতে হয়। কিন্তু তাই যদি হবে, এই যে সৌদি আরবে 16 তারিখে ঈদ, তারাও তো আর 2-1টা দুম্বা জব করবো না, উট জব করবো না, গরু জব করবো না, তাই না? হাজার হাজার লক্ষ লক্ষ তারা কোরবানি দিয়ে আসতেছে। আবার তরিকতের মধ্যে গেলে বলতেছে যে না, বনের পশু না, মনের পশু কোরবানি করতে হয়। এই জায়গাটার বিষয়ে একটু কেমন জানি লাগে না? হ্যাঁ, ফকিররা কইতেছে মনের পশু কোরবানি করো, আবার আমরা যারা মুসলমান তারা বনের পশু লয়ে টানাটানি করতেছি। কিন্তু আমি দুইয়ের মাঝে পড়ে গেছি। আমার বাবাজান বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার একটা কালাম আছে, জিন্দা পীরের পায়ে পড়ো, আকবরী হজ আদায় করো, হজ কবুল হইলে হবে তোর কুরবানি গো, মারিফতের মুফাসসিরের বাণী। পরানো ভরিয়া রাইখো শুনি গো, মারিফতের মুফাসসিরের বাণী। মায়ের গর্ভে মা জন্মাইলো, পাক পবিত্র হয়ে গেল, জিল হজ মাসে আসতেছে কুরবানি। দিনের অর্ধেক পিছে গেলে 12 ঘন্টা সামনে মিলে, এর মধ্যে লও অষ্ট নির্বাতনী, এর মধ্যে লও অষ্ট নির্বাতনী। দ্বিতীয় দিন গরু হইয়া 7 জন মানুষ মুক্তি দিয়া কবুল করে মাওলার কুদরতের নিশানি। 8 সাধুর বিসমিল্লাহর জোরে 1 কোটি শক্তি ধারণ করে গাইবি এলমি পাবি তার নিশানি। এখানে দেখা গেল গানটার মধ্যে যে মায়ের গর্ভে ভাই জন্মাইলে, বইনের ঘরে ভাইগনা হলে রমজানের চাঁদ উঠবে, এবং কি জিল হজ মাসে কুরবানি। এই জিল হজ মাসটা আসলে কি? আর জিল হজ মাসে মায়ের গর্ভে মা জন্মাইলে পাক পবিত্র হয়ে গেল, জিল হজ মাসে আসতেছে কুরবানি। আমরা যতটুকু জানি, একটা মায়ের যখন সন্তান হয় তখন সে অপবিত্র হয়ে যায়, তাই কিনা বাবা? মায়ের গর্ভে যখন সন্তান হয় সে অপবিত্র হয়ে যায়। আর এই জায়গার মধ্যে বলল মায়ের গর্ভে মা জন্মাইলো, পাক পবিত্র হয়ে গেল, জিল হজ মাসে আসতেছে কুরবানি। এখানে একটু বিষয়টা দয়াল আপনি একটু আমাদের মাঝে আলাপ আলোচনা করবেন, আসলে কুরবানি জিনিসটা কি? আবার এই যে 8 সাধুর বিসমিল্লাহর জোরে 1 কোটি শক্তি ধারণ করে, এই 8 সাধুর বিসমিল্লাহটা কি করে? সেকেন্ডার করে আয় বাবা, ওরা তো একটা স্টাফ বাজাইতেছে, ওদের তো খুব কষ্ট হইতেছে, সেই কখন শুরু করছে। তাই তো আমার মানিক সাধ্য এখনো গান গাওয়া শুরুই করে নাই। বাবা একটু আলাপ আলোচনা রাখলাম, এখান থেকে যেন আমার বাবা একটু আলাপ আলোচনা রাখে। এবার আমার পালার যে বিষয়টা, গান করেছিলাম ভেজালে ছাড়লো না আমারে দয়াল রে, ভেজালে ছাড়লো না আমারে। আমার দয়াল আছে আমারে ভেজালে নিয়ে, আমি ভেজাল মুক্ত হইলে আমার দয়াল মুক্ত হয়ে যায়। আমার একটি গান দয়ালের কাছে রাখি। গুরু আমার
ব্যাধি সারল না। ওরে দয়াল গুরু আমার হরিদ ভাই গুরু আমার ব্যাধি সারল না। যাইতে কই মন সাধু সঙ্গে মন থাকে মোর রসরঙ্গে। ও ও দয়াল গুরু আমার ব্যাধি সারল না। ও দয়াল গুরু আমার গুরু আমার ব্যাধি সারল না। ও দয়াল গুরু আমার গুরু আমার ব্যাধি যাইতে কই মন সাধু সঙ্গে মন থাকে মোর রসরঙ্গে। যাইতে কই মন সাধু আরে যাইতে কই মন সাধু সঙ্গে মন থাকে মোর রসরঙ্গে। কেঁপে উঠি থেকে থেকে ওরে কেঁপে উঠি থেকে থেকে মন তো আমার মানে না। গুরু আমার ব্যাধি সারল না। ও দয়াল কয় ছেলেরে বিয়া করাইছে বল খেলানোর জন্য বন্ধুরা ডাকে কয় তোরা জায়গা আমি তো খেলার মাঠ বাড়তে এনে নিছি। মাস তিনি পরে বাড়িতে ঘর থেকে বাইরেছে পাশাটা হুকাই গেছে চাপার মধ্যে চা খাওয়া যায়। মা খালারা কয় এমন রাগ খুশি মেয়ে আনছি নাকেশ নিঃশ্বাসে আমার ফুলাটা রে হ্যাঁ হলাইছে। এই কথা আমার বিশ্বাস হল বাবা। আমি নুর এই যে সাইড দেখাইছে এটা তো আপনার ভুল হয়েছে। তাহলে ও কি মন্ত্র শিখলো? ও দ্বন্দ্ব মানুষ। আমার আইসে গেছে এই যে কাব্য আপনার এই বাসিয়ালা ও তো দুইটা খাই হারছে। হ্যাঁ কারণ আপনার একটা গান আছে যতই বড় হোক না নদী যাবো বৈঠা ভাইয়া চুপ করিয়া থাকলে ভাইয়া বসিয়া। হ্যাঁ যতই বড় নদী হোক না কেন যদি মাঝি ভালো হয় নৌকা ভাইয়া যাওয়া যায়। একেতে হই কামে মরা তিন ঘাটে তিন দেবী খারা। আরে একেতে হই কামে মরা তিন ঘাটে তিন দেবী কারা। দিবারাত্র
আমি নির্কাম চটক দেখে মন তো আমার বসলো বেকে ঠিক দেখে মন তো আমার বসলো বেকে আমি কেঁপে উঠি থেকে থেকে আমি কেঁপে উঠি থেকে থেকে কাস্তা কামের সারে না গুরু আমার ব্যাধি সারল না হবে হবে সাধুর দয়া যোগে যোগে কইরা মায়া আরে হবে হবে সাধুর দয়া যোগে যোগে কইরা সেদিন রশিদ জ্বালা লেখো ইয়া করবে প্রেমের সাধনা গুরু আমার ব্যাধি সারল না ও দয়াল গুরু আমার এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ গেলাম ইতি দিয়া কিছু কথা বলবো ভাই রে আমি আসরে দাঁড়াই যে গানটা করলাম আমি আমার সাধুরই না ধারে বলে দিবেন গোসাই আপনি দয়া করুন আর যে গানটাই আমি রাখলাম বাবা সাধুরই না ধারে দিবেন দিবেন ও গো দয়াল বোঝাইয়া দিবেন গোয়া আমারে আমি গানের ছন্দে মন আনন্দে কত আনন্দ পাই এই গানের মতো দয়াল আমি সর্বক্ষণ আনন্দে থাকতে চাই আমার যেন মরণ হয় না অমর হওয়ারও সত্ত্বেও না আমার যেন মরণ হয় না সাধুর বাজারে গেলে বলে বাবা কাম বাদ দিতে হবে হিসাব করে চলতে হবে আমি এত হিসাব করে চলা পারম না আমি এত হিসাব করে চলতে পারম না আমার যখন মন চাইব আমি তখনই নৌকা চালামো কি হ্যাঁ আমার সাথে কে কে আছেন হাত তোলেন তো করে হাত করে যখন তখন নাও চালাইবার চান না আপনারা হ্যাঁ না ওইটাই মরা না ওইটার নাম মরা না বায়াম গুতম কেদায় থাকে তাদের গায়ে কবু কেদা লাগে না তাদের গায়ে আছে ভক্তি বিজল নামবো জলে সাঁতারও খেলিব অঙ্গেতে না লাগাবো জল আমার যখন মন চাইব আমি তখনই নদীতে গোসল করুম কিন্তু আমার জন্য জল না ভরে এরকম কোন করণ আছে কিনা দয়া করে আমারে হ্যাঁ গুরু আমার ব্যাধি সারলো না যাইতে কই মন সাধু সঙ্গে মন থাকে মোর রসরঙ্গে দিন রাত বইরে কাম করে জান বাসে না
মন চাইছে যে আমি একটু পেশাব বাড়ি, এত সুন্দর করে সাইজাইছে, সামনে মুস্কি হাসি দিয়ে কয় শোনা আজকে না গেল হয় না। বাবা আমি দেখছি আমার ওই সময় গুরু বর্জ হইরা জায়গা, তাহলে তো গুরুর চাইতে ওইটাই বড়, কি কন? হ্যাঁ, আমার মন তো বসে না। আমার মন বসানোর কায়দাটা কি? আমার মন যেন রসরঙ্গে না যায়, আমি যেন সদা সর্বক্ষণ গুরুর প্রেমে মগ্ন হইতে পারি। কামিনীর কাম চটক দেখে মন তো আমার বসলো বেঁকে, আমি কেঁপে উঠি থেকে থেকে, প্রেমের রাস্তা কামের রাস্তা তবু আমার তারা ছাড়ে না। আমার মন থেকে থেকে কেঁপে উঠে, কাম জ্বালায়, কাম জ্বালা যখন দেহে উঠে বাবা তখন আর থাকা যায় না। ও দয়াল, এই দেহের মধ্যে যোগ বিয়োগ পূরণ ভাগ, আমার যাহা বিয়োগ হয়ে গেছে তাহা যোগ করতে চাই, যাহা ভাগ হয়ে গেছে তাহা পূরণ করতে চাই। যে সাধুরা কয় যে ঘাটে হারাইছো ওই ঘাটে তালাশ কর, আমি ওই ঘাটে তালাশ করবে যাই দেখছি বাবা আমার আরো হারাই যায়। আমি যত তালাশ করতে যাই আমার আরো হারাইয়া যায় যায়। আসলে যোগ বিয়োগ পূরণ ভাগ করাটার কায়দাটা কি? আমার যেন সাফাই চা না খাউন লাগে, আমার যেন পাশা না হোকা, আমার যেন চোখের নিচ দিয়ে কালা দাগ না ভরে, মানুষ দেখলে যেন বলে না এই ছেলেটা সঠিক সাধু সঙ্গ করে বেড়া। একে থেকে হই কামে মরা, তিন ঘাটে তিন দেবী ঘাড়া, আমায় দিবারাত্র দেয় পাহারা। যাই হোক, আমি কিছু কথা আমার বাবাজির কাছে আবার নতুন করে রাখার চেষ্টা করলাম। এবার আমি ছোট্ট করে আরেকটি গান গিয়ে বসে যাই। আমার মন তো ঘরে বসে না রে, তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না গো, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। মন তো ঘরে বসে না গো, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে আমার বুকে যে যন্ত্রণা, কেউ জানে না গো, আরে ও দরদি, ওই আমার দয়াল বিনে কেউ জানে না গো, আরে ও দরদি। আরে একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম এই যন্ত্রণা থাকতো না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না গো, প্রান্ত ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ওরে কত শত রাত্র জাগি, ওই আমি হইয়া গেছি মহারুগী গো, আরে ও দরদি। ওরে কত শত রাত্র জাগি, ওই আমি হইয়া গেছি মহারুগী গো, আরে ও দরদি। হইছে আমার ভববেদী, হইছে আমার ভববেদী, কিছুতেই যে সারে না, বাজানের পিড়িতে
তো ঘরে বসে না গো, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ঘরে বসে না গো, ঘরে বসে না, ঘরে বসে না, আমার সারা রাত্র ঘুম আসে না, ওরে আমি যে বাবার দেওয়ানা গো, আরে ও দরদি আমার সারা রাত্র ঘুম ধরে না, আরে আমি যে বাবার দেওয়ানা গো, আরে ও দরদি আমার থাইকা থাইকা মনে পড়ে, থাইকা থাইকা মনে পড়ে আমি কি তার হইলাম না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। ঘরে বসে না গো, ঘরে বসে না, আমি হইলাম ঘরে বসে না, ঘরে বসে না, ওরে ঔষধ খাইলে বেদিবারে, আমার ডাক্তার দেখলে কিছু সারে গো, আরে ও দরদি আমার ঔষধ খাইলে বেদিবারে, ডাক্তার দেখলে কিছু সারে গো, আরে ও দরদি সরকার রশিদ বলে বইরা বরি, রশিদ বলে বইরা বরি, এত ব্যথা দিও না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না গো, ঘরে বসে না, আমি হইলাম ঘরে বসে না, ঘরে বসে না, আমি হইলাম বাবা এটা একটা ধর্মীয় সঙ্গীত, আর এই ধর্মীয় সঙ্গীতটা আমাদের ধর্ম মনে করেই শুনতে হবে। হিন্দু বাড়িতে কীর্তন শুনতে গেলে দেখা যায় ওই মঞ্চের মধ্যে চা পান বিড়ি সিগারেট যা আছে সব খাওয়া নিষেধ, কারণ তারা ধর্ম করার জন্য বসছে। আমাদের তো সবই চলে, তারপরেও স্থান কাল পাত্র, এসেছি চলে যাব, এই তো কিছুক্ষণ সময় আছি, কি দিয়ে গেলাম আপনাকে। আমার আল্লাহ বলছে ফেরেশতাদের ডাক দিয়ে, ফেরেশতা মণ্ডলী পৃথিবীর সব সৃষ্টি আমি আল্লাহ আমাকে দেখে ভয় পায়, কিন্তু আমি আল্লাহ একটা জিনিস দেখে ভয় পাই, তা কি তোমরা জানো? ফেরেশতারা বলে মালিক তা তো জানি না। কি? আমার আল্লাহ বলে সেটা হলো আশেক লোকের এক ফোঁটা চোখের জল। আমার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর আশেক হইয়া নবী রাসূলের কথা শুইনা, পীর মুর্শিদের কথা শুইনা, মা বাবার কথা শুইনা, মরণ কথা স্মরণ করে এক জাররা চোখের জল ফেলে, আমি আল্লাহ সাথে সাথে ওই দোজকের আগুনটা নিভাইয়া দিই। সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্বল তত্ত্ব যাই না, জাননেওয়ালা হওয়া যাবে কিন্তু আল্লাহর ওলি হওয়া যাবে না, মালিককে পাওয়া যাবে না। মালিককে পাইতে গেলে একটা সম্বল, সেটা হলো দুই নয়নের জল। আমার দুই নয়নের জল বিনে কি দিয়া ভজিব মুর্শিদ তোমার চরণে। একজন মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেলে যেরকম হাউমাউ করে মা কাঁদে, নয়ন বাড়ি জড়িয়ে তার বুকটা ভাসিয়ে দেয়, তদ্রুপ ওই রকম কেঁদে কেঁদে যদি কেউ আমার মালিককে ডাকতে পারে, আমার মালিক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
সব পথে যার কাটায় ঘেরা কোন পথে চলবে, সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বলবে। বাড়ি ছাড়া গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। বিষাক্ত কাল সাপে যাকে ধ্বংস না করে ওই ব্যক্তি কখনো বুঝে না বিষক্রিয়াটা কত বড় যন্ত্রণা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই তো দিক গুরু কেবল ভজনে কামায়। মা বাবা থাকতে তার ভজন করতে পারলাম না, কত মালিকের কাছে চাইয়া আনলো রে, কত চাহনা এটা চাইলো মালিকের দরবারে, মালিক রে তুমি আমার একটা সন্তান দাও। ও মালিক তুমি আমাকে একটা সন্তান দাও, আমি তোমার কাছে আর কোনো কিছুই চাই না, আমি কামাইও খাইতে চাই না, যেন আমি মরার সময় আমার খাটিয়াটা কাঁধে করে নিয়ে আমাকে রেখে আসে। মা বলে ল্যাংরাও তোর কানা খোরা যাই হোক, আমাকে তো মা বলে একটি ডাক দিবে সন্তান। যা দরদি না হারায় সে কখনো দরদ হারানোর জ্বালা বুঝে না রে। দুঃখের ডালি মাথায় রে লইয়া ওরে আমি যাব কারো বাড়ি, ওরে আমি যাব কারো বাড়ি, দয়াল আমার দুঃখ সারবে কি নিশে, দয়াল আমার নিতা সারবে কি নিশে। নাইকো মাতা নাই করে পিতা, ওরে আমার নাইকো জোরার ভাই, ফরিদ ভাই রে নাইকো জোরার ভাইও রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার নাই রে মাতা নাই কো পিতা, ওরে আমার নাই কো জোরার ভাইও রে, ওরে আমার নাই কো জোরার ভাইও রে, দয়াল আমার দুঃখ সারবে, দয়াল আমার নিদান সারবে। সকলেরই সকল আছে রে, জালাসা আমার তো কেউ না আয়ো রে,
আমার তো কেউ না আয়ো রে দয়াল আমার দুঃখ সারবে দয়াল আমার নিদান সারবে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না মা ডাক বড় মধুর ডাক রে ধরো যার পুরায়া গেছে রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না মা ডাক বয়া কারে যায়া রে সেই মানুষ কি আছে রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না বাবা হারা সন্তান যারা শরীর বাইরে বাবা ডাকবো যায়া তারে রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না বাবা ডাকবো রে মধুর ডাক রে তরি কারবা বাবা ডাকবো যায়া তারে রে আমার জ্বালা জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না হারাইলে তালাইছে নাই রে ধরো এই নাম হবে পরে রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় কত মানুষ সামনে খারা ধরো তার মতো আর নাই রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় সমুদ্রের পানা মতোই আমি ভাসি যাবে নাই রে আমার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না আমার ভাইয়ে জানে ভাই জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলা মালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা যা মোর সেরে জোরের ভাই ভাই সগে ইমাম হোসেন কারবলায় পানি তো খাই না। জোরারো কবুতর রে যেমন তরিকার ভাই জোরা ভাই গেজা দরদি ফুরাইয়া গেলে রে তার তেমনি দশা হয় বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা বিদেশে বিপাকে যদি কারো সন্তান মারা যায় দেশের লোকে জানবার আগে জানে আমার মা গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে কোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে
গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে কোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ ডাকে খাইয়া যারে ও দারুণ কা ও দর ভরিয়া আমার সন্তান আছে ভালো যাইও আমারে বলিয়া খাইয়া যারে ও দারুণ কা ও দর ভরিয়া আমার সন্তান আছে ভালো যাইও আমারে বলিয়া আমার মার মতো দরদি নাই রে আমি বলবো তোরে কেমন করে মার মতো দরদি নাই রে দুঃখের ডালি মাথায় রে লয়া তরিকার ভাই যাব কারো বাড়ি রে তরিকার ভাই যাব কারো বাড়ি রে দয়াল আমার দুঃখ সারবে কি দয়াল আমার নিদান সারবে কি সবাই লাগে না না মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকাল পক্ষ যারা ছোট মানুষ বড় বড় কথা কয় আরিফ সরকার বাবাজি তোমাকে বলছি না আছে না সমাজে আমরা সবাই তো মানুষ বিপরীত একটা শব্দ আছে অমানুষ কারো গায়ে লেখা আছে নাই তাহলে অমানুষ চেনা যায় কিসে ব্যবহারে দেখ সেদিকেও আমি যাব না এই যে ইমাম সাহেবরা মসজিদে নামাজ পড়ায় আর কয় মেয়েরা কাতার সই করে খারাপ চাইপে চাইপে খারাপ কোনো ফাঁক জানি থাকে না ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়বো এই যে সামনে তাকায় মাটি দেখতেছি যারা পিছনে আছেন একটু আমার মিউজিকের মধ্যে পরিবেশ করে দিবেন আমরা বিদায়টা একসাথে নেব বিদায় নেওয়াও কঠিন দেওয়াও কঠিন হায়াতে মোলাকাত বেঁচে থাকলে সাক্ষাৎ আগামীতে সে যে গুরু ভক্ত মিলন মেলা আমি দাঁড়াইতে পারবো তার কোনো গ্যারান্টি আছে না যে গাড়িতে যাত্রী হয়ে আমি গান গাওয়ার জন্য আসছি মালিক পারে না ওই গাড়িতে লাশ বানাই পাঠাই দিতে পারে ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি আজকের একটা প্রেমের বাঁধনে আপনাদের এখানে আসছি আপনারা অনেক সুন্দর মনের মানুষ আমার অনেক ভালো লাগছে আপনাদের পরিবেশ আমি সেটা ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না এখন শেষ পর্যায়ে এসে মেম্বার সাহেব আছেন আমার খুব ভালো লাগতেছে যে আপনি আমাদের গান শুনতেছেন আসলে এরকম জনপ্রতিনিধি আমাদের দরকার যারা আমাদের পৃষ্ঠপোষক হয়ে আমাদের সার্বিক সহযোগিতা করবে তরিকতের সহযোগিতা যারা করে মালিকও তার সহযোগিতা করে দোয়া করলাম আপনার জন্য আপনিও দোয়া করবেন আমাদের জন্য চেয়ারে নিয়ে যারা আছেন একটু দূরে দূরে আসলে তো আপনারা যা চাইতেছেন আমি হয়তো তা দিতে পারতেছি না তারপরেও অল্প কথায় অনেকগুলি প্রশ্ন তার অল্প কথায় বোঝানোর চেষ্টা করব আপনারা আমার মিউজিকের মধ্যেই একটু চাইপে আসবেন দরদের ভাই বোন যারা আছে খালারা সবাই মিলে আমরা আজকে রাত্রটা জাগরণ করতেছি বাবা আপনাদের সাথে ইহকাল পরকালের সম্পর্ক হয়ে গেল যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর এটা আমার দয়াল বলছে এর বাইরে আমি কিছু চিনি না জানি না বুঝি না
ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 আওয়ার্স মেডিটেশন অন ওয়ার্কস বেটার দ্যান 70 পেয়ার্স। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক আবাদত হইতে তা উত্তম। এক জামানা সহবতে আউলিয়া হয়ে যেতে পারে যদি কেউ মহব্বতের সাথে সহবত করে হাওয়াজান। এবার প্রশ্ন তার অনেকগুলি। একটা গান শুনলাম আমার বাবা রশিদ সরকারের, গুরু আমার ব্যাধি সারল না। ব্যাধি হইল মরণ ব্যাধি। আমার গুরু বর্জক ঠিক থাকে না। এই যে গুরু বর্জক ঠিক থাকে না, এটাই তোমার দোষ, এটাই দোষ। তোমার ইমান পাকা হয় নাই। ইমানটা পাকা করো, সত্যের ধর্ম আমল করো, অসৎসঙ্গ ত্যাগ করো, সৎসঙ্গ এটে ধরো। এখানে আমার বাবার লেখা একটা গান আছে যে কাম করিতে কামের ঘাটে পাইলি মরণ পরোয়ানারে মনোরায় নিহুত প্রেম করো বেচা কেনা। নিহুত প্রেম সেটা হলে হেতু শূন্য প্রেম, যে প্রেমে কোনো হেতু নাই। ফলের আশায় আর করো না, করো গাছ বাঁচাইয়া ফুল সাধনা। বাবা যে ফুলেতে কামের ভাব থাকে না, হ্যাঁ হ্যাঁ প্রেম সাগরে পঞ্চবানে তোমায় জমেও ছুইব না। হ্যাঁ ওরে মনোরায় নিহুত প্রেম করো বেচা কেনা হাওয়াজান। অকাট্য প্রেম উদয় হবে, প্রেম অশ্রুটা নিষ্কলিবে, প্রেমানন্দে ডুবে থাকবি মোনা। তোর গায়ে পড়লে সাধুর নজর, তোর কাম দেহে থাকবে না। তখন কাম করিও প্রেমিক হবি। প্রেমের দরেই সব বিকাবি, যেমন ধানের সাথে সিটার নমুনা। ধান বিষে হয় সিটা বিক্রি, আমার বাজান বাউল সম্রাট, আমার হাকিম বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের হইল না। ওরে মনোরায় নিহুত প্রেম করো বেচা কেনা। কেনা এখানে পদকর্তা লালন সাইজির একটা গান আছে, আমি একটু গানটা রাখি। তারপরে যে প্রশ্ন তুমি করছো বাবা, আমরা শিল্পীরা সুনাম আর ক্রেডিট অর্জন করার জন্য ইউটিউবে অনেক মারফতের কথাও সস্তা দরে বিক্রি করি। যেই কথা তুমি আমার পায়ে তেল দিয়েই পাও নাই এ পর্যন্ত, আর মন চাইসা জিজ্ঞেস করলেই তোমার কইয়া দেবো। আমি তো তোমার কাছে চৈত্র মাসের দাদন খেয়েছি নেই। হ্যাঁ হ্যাঁ একটা কথা গুরুত্ব তখন বাড়ে যে কথার জন্য মানুষ তার পিছনে ঘুরে। ঘুরে হাওয়াজান। যে কামে ঝরে না ঘাম, ওই কামের নাই কোনো দাম। যে কামে ঘরে ঘাম, ওই কামের আছে দাম। যদি তরিতে বাসনা থাকে, ধরে মন ওই সাধুর সঙ্গ। সাধু সন্ধি বিচ্ছেদ করলে আসে সযোগা ভযোগ ও সাধু। সর্থনী রত হইল রিপু, অত হইল আয়ত্ত করা। যিনি বীজ রিপু ইন্দ্রকে আয়ত্ত করেন তিনি হন সাধু। পোশাক পরলেই সাধু হয় না, সাধুত্ব অর্জন করতে হয়। পদকর্তা এখানে যা বলেছেন, তরিতে বাসনা থাকে অডরে মন সাধুর সঙ্গ। তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ।
চিত্ত অন্তর খোলা। এই সাধু এই, আরে সাধুর গুণা যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু দর্শনে যায় দিলের ময়লা, দর্শনে যায় দিলের ময়লা, দর্শনে যায় দিলের ময়লা। দিলের ময়লা সাধু দর্শনে গুরু দর্শনে যায় দিলের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ দর্শনে যায়। দিলের ময়লা, সাধু দর্শনে যায় দিলের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। করিতে বা সোনা থাকে ধরে সাধু সঙ্গ, করিতে বা সোনা থাকে ধরে সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে সাধু সঙ্গ, ভজরে আনন্দের সাধু সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব যাবে দূরে। সাধু সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব যাবে দূরে। ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, লালন বলে পাবে লালন বলে জানি গোবিন্দ, জানি গোবিন্দ, জানি গোবিন্দ। ফকির লালন বলে এই, এই, লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরো রে মন সৎ সঙ্গ। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরো রে ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, ধরো রে মন সৎ সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি করিতে বা সোনা থাকে ধরো রে সাধু সঙ্গ, করিতে বা সোনা থাকে ধরো রে সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরো রে সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী, একই রসে নৃত্য করে নিত্য রসের গৌরাঙ্গ। বাবা এবার আসছে কুরবানি, যোগ বিয়োগ পূরণ ভাগ। কাব্য আমিনুররা বোমাইরে ফেলেছে। ভক্তের চাহিদার তো শেষ নাই। এই রাগ তোকে একটু জিরাই বের দেই, রাগ একটু রূপ রস গন্ধ শব্দ স্পর্শ সব কিছু মিলে বাউল বিচার গান। এক লোক হইল অন্ধ, নাই তার মা নাই তার বাবা, ভাই বেড়াদার তো কিছুই নাই, থাকার মতো অবস্থান বাড়িটাও নাই। তো মালিকের কাছে কান্দে, মালিক রে কত মানুষে তুমি কত কিছু দিলা, আমার আরে সব মালিক। কিছু তুমি কাইরা নিলা, কিছুই দিলা না। তো যদি কেউ ডাকার মতো ডাকে, মালিক তো খুশি হয়ে যায়। মালিক রাজি খুশি হয়ে গেছে ওর ডাকে। জিব্রাইলকে পাঠাই দিছে, যাও জিব্রাইল ও কি চায়, যাই কোনো একটা চাক।
একটা চাক, আমি আল্লাহ ও যা চাইব তাই দিব। জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছাইরা দিয়া মানুষ রূপ ধরে গেছে। এই অন্ধ তুই কান্দস কেন? তুই চাবি মালিক দিব, তবে একটা চাউল লাগবো। কয় মালিক দিব তো? হ দিব। কয় তুমি কে? কয় আমি জিবরাইল আমিন, আমি আল্লাহর বার্তা নিয়ে আসছি, তুমি যা চাইবে তাই দিব, তবে একটা চাউল লাগবো। চাও? কয় রাখো মিয়া, সারা জীবন কান্নার পর কেবল আইসাও, তুমি দিবে? একটু বুঝা টুইজা চাউল লাগবো নাকি চাউল? হ্যাঁ কয় চাও, তোমার ভাবা হয় নাই? প্রায় শেষের দিকে। আমি চাই আমার মালিকের কাছে, তুমি যাও, আমি যা চাই তা মালিক দিব কিনা শুই নাই সবার। আবারও পাঠাইছে, শুই নাইছে, কহ তুমি যা চাইবে তাই দিব। কয় তোমার ভাবা হয়েছে চাওয়ার কি চাইবে? কহ আমি ভাবছি। কয় আমি চাই আমার ছেলের বউ ভাত পাক করে দিব, আমি নাতিপুতি নিয়ে সোনার থালে বসে চোখ দেশাই এসে খামু দেখে দেখে। তাইলে যদি ছেলের বউ লাগে তাহলে বউ লাগবো, তারপর পোলাও লাগবো, তারপর সে ছেলের বউ। সোনার থালে ভাত, তাইলে অবশ্যই ভাত সারা যাওন লাগবো। হ্যাঁ, আবার চোখ দিয়া চাই আছে ফু পাইরা পাইরে খাইবে, তাহলে চোখও দিন লাগবো। তো চাইবার কইছে একটা যা চাইছে এরকম চাওয়া আর কি। এবার কুরবানিটাও কয়ে দিন লাগবো। আমি গান গাইতে গেলে একটু সময় বেশি লাগবে, আমি সংক্ষিপ্ত ভাবে বলি। ঈদ অর্থ আনন্দ, থাকবে না নিরানন্দ, নিরানন্দ দূর করিতে হয়। ওই বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। কোর অর্থ নিকটবর্তী, বাণী অর্থ কথা। নিকটের পশুটা কুরবানি দেওয়ার কথা। নিকটের পশু আমি সত্তা, যেটা জবাই দিতে হয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। নবী ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দিতে কয়। একে একে 39 পশু জবাই করলো, তার কুরবানি না হয়। ইসমাইল জাবেউল্লাহ কুরআনেতে রয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। সেদিন ইসমাইল যদি কুরবানি হইতো বাবার প্রিয় বস্তু হইয়া, প্রত্যেক পিতার পুত্র কুরবানি আইন যাইতো হইয়া। জালাল সরকার কয় ভাবিয়া কুরবানি নিগুর এক বিষয়। বনের পশু নয়, মনের পশুটাকে কুরবানি দিতে হয়। জিন্দা পীরের পায়ে পড়ো, আকবারি হজ আদায় করো, হজ কবুল হইলে হবে তোর কুরবানি। মারিফতে মুফাসসিরে বাণী, যার হজ কবুল হয় না তার কুরবানিও হয় না। দুম্বা কুরবানি করা লাগবে তো কোরআনে নাই, কোরআন আছে বাকারা, বকনা গাভী। আমরা কি বকনা গাভী কুরবানি করি যেটা শেষ কাজে লাগে নাই, বাচ্চা দেয় নাই, অর্থাৎ স্বামী সংসার যেটা করে নাই। হলুদ বর্ণের গাভী কি আর একটা আছে? নাই। তাহলে অবস্থা তিনটা হয়, একটা নারী, একটা লাল, একটা হলুদ, আর একটা কালো। এই তিনটা অবস্থা হয়। প্রতি 27 দিন পর পর মা ঋতুবতী হয়। এখানে একটা মারফতের হিসাব নিকেশ আছে, জানলেও তত্ত্ব বলা যায় না, বললো গজব নাজিল হয়, গোপনের ভেদ বলা সহজ। আমার এই দেহের মধ্যেও সেই হিসাব আছে। এই দেহটাকে পাস করতে গেলে একজন দেহ চেনার মানুষের কাছে যাইতে হবে, একজন কামেল মুর্শেদের কাছে যাইতে হবে। মুর্শেদ যদি দয়া করে তোমার ছুইয়া দেয় আর কইয়া দেয়, তাহলে হয়ে যাইব গা। তো কওয়ার পরিবেশটা কোন লাগবো? গুরু যদি মুখ দেখবার কয়, ওটা হইয়া যায়। কারণ গুরুর মুখ দিয়ে যদি কয় তাইলে হয় না। গুরু কে হয়? যার মুখ আল্লাহর মুখ হয়, যার চোখ হয় আল্লাহর চোখ, যার হাত হয় আল্লাহর হাত, যার পাও হয় আল্লাহর পাও, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু তার হয়ে যায়। এজন্য সূরা আল্লাহ কোরআনে বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সূরা মুমিনের মধ্যে আল্লাহর রঙে যে রঞ্জিত হয়ে যায়, আমিত্ব সত্তাকে বিলুপ্তি করে দিয়ে তাহাতে যিনি সমর্পিত হয়ে যায়, আমি ছেড়ে তুমি ধরো, তুমি ছেড়ে আমি, তবেই তো বুঝবো তোমার সাবাস মর্দামি। মুর্শেদ হইল জাতে খোদা। মুর্শেদ চুম্বক পাথর, যেমন গুড়া লোহাকে যদি আকর্ষণ করে ধরে, গুড়া লোহাটা চুম্বক পাথরে পরিণত হয়ে যায়।
একজন কামিল মুর্শিদ যদি কোনো ভক্তরে ধরে ওর দেহটাও পবিত্র হয়ে তাই বনের পশু নয়, মনের পশুটা কুরবানি দিতে হয়। তবে কুরবানি তো প্রিয় বস্তু কেমনে করে হয়, যে গরুর সাথে আমার জীবনে দেখাই হয় নাই, টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসলাম, ওটা সুদের টাকা না ঘুষের টাকা? হ্যাঁ, প্রিয় বস্তু আমার চাইতে প্রিয় বস্তু আমার কাছে আর কেউ নাই। সবাই আমার জন্য কাঁদবে। ও বাবা, আমার সাথে কি যাওয়ার কেউ আছে? কেউ যাইব? মা যাইব? বাবা যাইব? স্ত্রী, পুত্র, কন্যা, 2-4 দিন আফসোসের কান্দন। যার যার গোর তার তার হিসাব। যেহেতু আমার সাথে কেউ যাবে না, কিছুই আমার সাথে যাবে না, তাহলে বাদী মুক্ত একটা দেহের দরকার। যে দেহে বাদী আছে নিশ্চয়ই বিচার হবে। এই বাদী মুক্ত দেহটা পয়দা করে এই সহজ কর্মটা করাই সবচেয়ে কঠিন সাধনা। আর এই সহজ একটা মানুষের সঙ্গ না হলে সহজ হওয়া যায় না। আরিফ সরকার মন চাইছো যদি থাকো কাছে আশেপাশে। আর যারা আমার বায়না করে আনছো নাকি প্রেমের বায়না, আমি ওর কাছে ঋণী বাবা। বাড়িতে অনুষ্ঠানে যায় ওরা, যে পরিশ্রম করে বাবা আমি ভাষাতে বোঝাইতে পারবো না। শেষ পর্যন্ত আমি লিটনরে দেখলাম আমার পায়খানায় যাওয়ার মধ্যে ময়লা, ওই ময়লাটাও ধুয়ে দিতেছে, পরিষ্কার করতেছে। রিপন, শরীফ, মঞ্চ থেকে শুরু করে বাড়ি পর্যন্ত খাবার দাবার মানুষের ব্যবস্থা, ওদের কাছে আবিরি। খালি গুরুই ভক্তের জন্য কান্দে, ভক্ত জন্য গুরু কান্দে না। গুরু ভক্ত হলে অদল বদল, গুরু ভক্ত অদল বদল। বাবা বলছে এক চুল ফাঁক, এক চুলি দূর। আর যখন ফাঁক নাই তখন আমি আর তুমি নাই, আর উঠে গেছে আমি তুমি, আমির আনাই তুমির তো নাই, আছে শুধু মি। অর্থাৎ চুন আর হলুদ মিশে গেলে যেমন একটা রং আলাদা রূপ দাঁড়ায়, গুরু ভক্ত যখন দুজন একাকার হয়ে যায় তখন একটা রূপে রূপান্তরিত হয়ে যায়। আমার একটা ভক্ত লন্ডন প্রবাসী, ক্যান্সার রোগ হয়েছে, বাংলাদেশে আসে, সিলেট থেকে আসে আমার দরবার শরীফে। বললো আমি দরবারে যাব বাজান, যদি ডাক্তার অনুমতি দেয়। ডাক্তার অনুমতি দিবে কি হইলে, কয় আমার রিপোর্ট যদি ভালো আসে। অনুষ্ঠানের 5 দিন আগে রিং দিছে, দয়াল আমি দরবার আসতেছি। আমি অনেক মঞ্চে দোয়া চাইছি, আমার ভক্তের অনেকে জানে, এই যে লিটনরা জানে, ওরা জানে। আপনার সন্তানের যদি কেউ আঘাত দেয় আপনার কলিজা লাগে কেন? ওটা আপনি নিজেই, ওটা আপনি নিজে। পিতার বীজে পুত্রের জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। একটা রুহানি সন্তান আর একটা হলো অরুণজাত সন্তান। রুহানি সন্তানের জন্য আরো বেশি কান্দে রে। তাই এখানে নজর দিয়ে একটা গান লেখা, ভক্তের সুখেই সুখেই আমি রে, রিপন সরকার ভক্তের কষ্টে কষ্ট পাই, আমার ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। ভক্তের সুখে সুখী আমি রে, ওরে ধরে ভক্তের কষ্টে কষ্ট পাই, আমার ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে,
আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। ওরে যদি ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে, মানিক সাধু ভক্ত না থাকে পাশে, ভক্ত না থাকে পাশে। স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি এমনকি জীবনটারও চাইতে বেশি, যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। গুরু ভক্ত অদল বদল রে, ওরে তার নিদর্শন ব্রজের কানাই। গুরু ভক্ত অদল বদল রে, দরদ তার নিদর্শন ব্রজের কানাই। আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। ভক্ত ভক্তই আমার মাতা পিতারে, তরিকার ভাই ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্প তোর। ভক্তই আমার মাতা পিতা রশিদ বাবা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা। ভক্তের হাতে প্রেমের ডুরি রে, ডুরি ধইরা যেদিক কানের সেই দিক যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, ডুরি ধইরা যেদিক কানের সেই দিক যাই। আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই না। ভক্তের সুখে জন্মের নয় ভালোবাসা রে, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালোবাসা হলো। তোদের সাথে ভালোবাসা হইল রে, লিটন বাবা নিপন বাবা শহীদ বাবা, এ জন্মের নয় ভালোবাসা, পূর্ব জন্মেও ছিল, তাই তো আবার এই জন্মে আইসা ভালোবাসা
আশাই হইল ভালোবাসার ভক্ত নিয়ে রে চালা সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই ভালোবাসার ভক্ত নিয়ে সরকার চালাল জন্মে জন্মে একসাথে থাকিতে চাই আমার তো শফিকুল ভাই ভক্ত ছাড়া এই জগতে আমার কেউ নাই। ভক্তের সুখে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাঞ্ছারে কল্প তরু ভক্তের হাতেই প্রেমের দড়ি দড়ি ধইরা যে দিক কানের সেই দিক যাই ভক্তের হাতে প্রেমের দড়ি দড়ি ধইরা যে দিক কানের সেই দিক যাই আমার তো কেউ নাই। ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। ভক্তের সুখে উদ্ধারের একটা ব্যবস্থা সেটা হলো আহলো বায়াত। একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরেই মাওলা আলী সেখানে গেলেন। কিছুক্ষণ পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেন রে নিয়ে ওই বারান্দায় উপস্থিত। আলাপ আলোচনা হইতেছিল সৃষ্টি আমাদের খাতিরে, আমরা হলো বায়াত। পূর্বে আমরা এক ছিলাম, এখনো একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব এ পর্যন্ত ওই 5 জন কোনো জুদা হব না। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইলকে পাঠাইলেন, যাও এই কথার পুরস্কার দিয়ে আসো। কি পুরস্কার? 4 টুকরা কাপড়। জান্নাতে 4 টুকরা কাপড় নিয়ে জিবরাইল আমিন ফেরেশতা হালিয়া ছেড়ে দিয়া মানুষের রূপ নিয়ে সালাম দিয়ে কাছে দাঁড়াইয়া কাপড় পৌঁছে দিয়া প্রয়োজনীয় কথা শেষ করে আবার সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। আমার রাসূলের মুখটা ছিল পঞ্চমুখ, হাসি মুখ। কিন্তু জিবরাইল আমিন চলে যাওয়ার পরে আমার রাসূলের চোখে পানি। ফাতেমা তো দেখেন, কোন সন্তান যদি বাবার চোখে পানি দেখে ওই সন্তান সইতে পারে না। বাবার যদি কেউ লাঞ্ছিত করে, 1 বিন্দু রক্ত থাকতে সন্তান তার প্রতিশোধ দিতে চায়। কিন্তু দয়াল নবীর চোখে যখন পানি, মা ফাতেমার চোখে পানি এসে গেছে। বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল? আপনার পঞ্চমুখ এখন চোখের জলে আপনার বুক ভাসে। বাবা আমি তো আর সইতে পারতেছি না, বাবা কি বলে গেল, কি দিয়ে গেল? আমার রাসূল ইশারা করে মা ফাতেমাকে কাছে নিলেন। 1 টুকরা কাপড় মা ফাতেমার হাতে দিলেন,
এক টুকরা কাপড় মাওলালির হাতে, এক টুকরা কাপড় বড় ইমাম হাসানের সাথে, এক টুকরা কাপড় আমার নিজে রাখলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ আমরা 5 জন, কাপড় হইল 4 টুকরা। তাহলে আমার হাসানের ইমাম হোসেনের কাপড় কোথায়? দেখেন, কোন সন্তান যদি বিদেশে যায় বিপদে পড়ে, এই দুনিয়া সব মানুষ জানার আগে একটা মানুষ জানে, সেই মানুষটা জানি কে? এটা জানে তার মা। কেমনে জানে? ও যে নার্সেরা ধন মালিক মারে জানাইয়া দেয়, তাই তো মা জানে। বাবা, কিসের কাপড়? যেটা কাফনের কাপড়। তবে কি আমার ছোট ইমাম হোসেন কাফনের কাপড় পাবে না? আমার রাসূল ঘোষণা করলেন হোসেনের মৃত্যু হবে রক্তাক্ত শাহাদাতে মরণ। ওর মাংস হাড্ডি ছড়াইয়া ছিটিয়া থাকবে কারবালার প্রান্তরে। ওর তো মা জানাজা হবে না, কাফনের কাপড় কোথায় পাবে? আমার মা বললেন, বাবা, আমার এই সন্তানের দুর্দিন আমি তার পাশে থাকতে চাই। আমার দয়াল নবী বললেন, ও মা, সেদিন আমিও থাকবো না, মা তুমিও থাকবে না, মাওলালি থাকবে না, এমনকি আমার আদরের দৌহিত্র বড় ইমাম হাসানও থাকবে না। মা আমার রাসূলের পায়ের মধ্যে পড়ে কান্নার পর, তবে কি আমার ইমাম হোসেনের জন্য কোনো লোকই থাকবে না? একটু ভালোবাসার জন্য কেউ থাকবে না? আমার রাসূল বললেন, ও মা, তুমি কেঁদো না, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ থাকবে যারা শহীদ কারবালার কথা যখন মনে পড়বে, মা, তারা আর চোখের পানি রাখতে পারবে না, তাদের চোখে অটরক পানি এসে যাবে। ছোট ইমাম যে নানার গলা ধরে দেখছো না, যারা আমার জন্য কাঁদবে কিয়ামত পর্যন্ত, তুমি তার কি পুরস্কার দেবে? তোমার সৃষ্টি না করলে তো মালিক কিছুই সৃষ্টি করতো না, আল্লাহ প্রকাশ হইতো না। আমার রাসূল বললেন, তাদের জন্য আমি বিনা হিসাবে জান্নাত ঘোষণা করলাম। জোরে জোরে কই সুবহানাল্লাহ। কাছে মাওলালির কাছে শেরে আলী শেরে খোদা মুশকিল কোশা ওয়াজহু, আল্লাহর চেহারা। মাওলালি, আপনার ছোট সন্তান আমি, বাবা, যারা আমার জন্য কিয়ামত পর্যন্ত চোখের জল ফেলবে, বাবা, তুমি তাদের জন্য কি পুরস্কার দেবে? আমার মাওলালি সন্তানের বুকে জড়িয়ে ধরে কয়, বাবা, আমি রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। আমি সেদিন খুঁজে খুঁজে তোমার জন্য যারা কাঁদবে, আমি প্রত্যেকে হাউজে কাউসার পান করাইয়া দেব। গেছে ভাইয়ের কাছে, রমিয়া ভাই, জীবনে তো তুমি কোনো কথাই আমাকে মানা করে দাও নাই ভাই, যারা আমার জন্য কাঁদবে তুমি কি পুরস্কার দেবে হাসরের মাঠে? আমার বড় ইমাম বলে, যারা পাক পাঞ্জতনের ক্রমে বিন্দু বিসর্গ চোখের পানি ঝরবে, আমি সেদিন রহমতের চাদর হইয়া, শামিয়ানা হইয়া, যেদিন সূর্যের থাকবে 12টা মুখ, মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে পানিতে মাটিতে পড়ে খাল বিল নদী নালা সাগর মহাসাগরে রূপান্তর হয়ে যাবে। আমি সেদিন এই পাক পার্বতন হলবাইয়ের প্রেমিক যারা, তাদের রহমতের চাদর দিয়া ছায়া দিয়া রাখবো, সূর্যের তাপ যেন তাদের না লাগে। আমার রাসূল বললেন, ও মা, এই দুনিয়ায় যারা হলবাইয়ের প্রেমে চোখের পানি ফেললো, মা, হাসরের মাঠে ওই চোখগুলি হাসবে, আর যারা এই হলবাইতকে মানলো না, ওই চোখগুলি সেদিন কাঁদবে, কিন্তু আল্লাহর কোন রহমত তারা পাবে না। মায়ের কাছে গেছে, ও মা, তুমি কি পুরস্কার দেবে তোমার সন্তানের? তুমি তো জগৎ জননী, আল্লাহ তোমাকে মা ডেকেছে। আমার মা বলেন, আমি রক্তাক্ত জামাটা নিয়ে জান্নাতের দরজায় দাঁড়াবো, যে পর্যন্ত তোমার জন্য যারা কাঁদবে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইতে না পারবো, আল্লাহর দুনিয়ায় এমন কোন সৃষ্টি নাই আমি তাদেরকে জান্নাতে যেতে দেব। চলে গেছে
শহীদ কারবালা 10ই মহরম। আহা, তাদের জন্য এই দুনিয়া একটু চোখের পানি যখন আসে পাপগুলো ঝরে ঝরে মাটির সাথে মিশে যায়। নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে দারো বিধি বিধি রে নবীর বংশ হইল শহীদ রে কারবালার ময়দানে রে দারো মহরমের সান কিন্তু উঠিলিয়াস মাটির দারো ফাতেমার বাগানের ফুল রে সিরিয়াল তু বনে দারো নাইকো মাতা নাইকো পিতা লিটন পাজানামা নাইকো জুরান ভাইরে দারো মুখ দেখা যে দুঃখ বুঝে আরিফ পাজা সেই মালিক কিয়া আছে রে দারো কানতে আছে জয়নাল আবিদিন সকলকে হারাইয়া রে দারো মাইজানের সন্তানে দরদ রে বা গর্ভে কইরা জানে রে দারো সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে সায়া রে দারো মা দুঃখিনী নাই তার ঘরে লিটন বাবা তার কেউ থাকে না সায়া রে দারো বাপ জানদার ফোনাইয়া গেছে রে এতিমে সংসারে রে দারো ভাইয়ে জানে ভাইয়ের দরদার মরছে জুরার ভাই ভাই সগি ইমাম হোসেন কারবালায় পানি তো খায় না অসময়ে কোথায় রইলেন আমার বাবা রশিদ চাঁদ মিলাইয়া চাঁদের মেলা কই যাইয়া লুকা আমার খালি 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 লাগে দয়াল কাছে কোন দিকে খালি 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 লাগে গুরু জানে ভক্তের দরদ রে অন্য কি তাই জানে লাগাইয়া প্রেমের রশি দূরে বৈশাটা আজ লিটন বাবা রিপন বাবা শরীফ সরকার বাজান তোমরা যখন দেখেছই আমারে আমি ডাকলে যেমনি ছুটে যাও আসছি তোদের গায়ে একটা কিছু বিনিময় হলো আপনারা উপস্থিত সবাই বন্দি জানো জালাল সরকার হৃদয় দিয়া যায় আমার মরণের আর কয়দিন বাকি কোন দিন জানো রে যায় পাখি হৃদয়ের আর কয়দিন বাকি কোন দিন জানো রে যায় পাখি
ভাগ্যে হয় কি না হয় এই গুরু ভক্তের মিলন মেলা, কোন দিন জানো ডুবে যাবে আমার ডুবে যায় রে বেলা। এ জন্মে নয় জন্মে জন্মে এই ভালোবাসা থাকিবে, ভালোবাসা দিয়ে ভালোবাসায় আদায় করতে হবে। তরিকার ভাই আছো যারা, ওই আমার তরিকার ভাই, তোদের দিকটা চাইলে আমার দয়ালে দেখা পায়। আমার তরিকার ভাই গলার বালা, বুকে নিয়ে জোড়াই জ্বালা, তরিকার ভাই গলায় বালা। আইরে আইরে তরিকার ভাই রে, দরদের ভাই আইরে বুকে আয়, তরিকার বাইরে দেখলে মিরাজ হইয়া যায়। আমার আর কি ভাগ্যে হয় কি না হয়, আর কি ভাগ্য হয় কি না হয়, হতে পারে চির বিদয়। আর কি ভাগ্যে হয় কি না হয়, হতে পারে চিরবিজয়, আর কি ভাগ্যে হয় কি না হয়। আমি মরলে কেউ কান্দ না, আমি মরলে কেউ কাঁদো না, আমি মরলে কেউ কান্দ না, কেউ তো কারো নয় রে ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায়, তরিকার ভাই দেশের মানুষ দেশে যাব বিদায়, দেশ আমি মরলে কেউ কাঁদো না, আমি মরলে কেউ কাঁদো না, কেউ তো কারো নাই দেশের মানুষ দেশে যাব তরিকার ভাই তোরদের ভাই একা একা যেতে হবে রাখিও তাই মনে, কেউ হবে না সঙ্গের সাথী যতই আপন জনে। তরিকার ভাই একা একা যেতে হবে রাখিও তাই মনে, শরীফ ভাই কেউ হবে না সঙ্গের সাথী যতই আপন। আমি যা করলাম এই ত্রিভুবনে, যা করলাম এই ত্রিভুবনে, যা করলাম এই ত্রিভুবনে, তাই মনে রাখবে সবাই। দেশের মানুষ দেশে যাব বিদায়, দেশ সবাই দরদের ভাই। দরদিয়া রে, দরদি জন্ম হতে পর্যন্ত তোমাদের কাছে জানাই অজানাই অনেক ভুল ত্রুটি আছে। দরদিয়া রে,
তোমাদেরও কাছে দরদি জানানো যায় ভুল ত্রুটি আছে। আমি ক্ষমা চাই তোমাদের কাছে, ক্ষমা চাই ক্ষমা চাই তোমাদের কাছে, আমার হাতে দয়ার সময় নাই। দেশের মানুষ দেশে যাব বিদায়, দেশ তরিকার ভাই। দেশের মানুষ দেশে যাব বিদায়, দেশ দরদের ভাই রে, দরদি আমার মরণের খবর যদি পৌঁছে কানে, এক নজর দেখিতে যাইও যদি থাকে মনে। দরদের ভাই রে, লিটন বাজান, শরীফ বাজান, রিপন বাজান, আমারও মরণের খবর যদি পৌঁছে কানে, নজর দেখিতে যাইও যতই আসে। গান শোনায়ও দয়াল নামে, গান শোনায়ও দয়াল নামে, গান শোনায়ও দয়াল নামে, নাম বিনে আর গতি নাই। দেশে যাব বিদায়, দরদের ভাই। তরিকার ভাই বিদয়ের নাই বেশি অল্প কোনো বাকি। ও দরদি তোমরা সবাই এসো কাছে, নয়ন ভৈরা দেখি। অল্প কোনো বাকি। তরিকার ভাই তোমরা সবাই এসো কাছে, নয়ন ভৈরা দেখি। আমার এই তো বুঝি শেষের দেখা, এই তো বুঝি শেষের দেখা। এই তো বুঝি শেষের দেখা, আর ভাগ্যে আছে কি নাই। দেশের মানুষ দেশে যাব দরদিয়ার
নকুল সাধুর যোগ্য বেটা, নকুল সাধু